দর্শক, মোনামি ম্যামের বিষয়টি যদিও রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, তবুও ভুলে গেলে চলবে না যে তিনি একজন শিক্ষিকা। আজকে সমাজ যেভাবে ভুলে গেছে মোনামি ম্যাম একজন শিক্ষিকা, সেই ভুলে যাওয়ার প্রবণতা ইনাদের মতো শিক্ষক সমাজে তৈরি করে দিয়েছে। যেভাবে তারা একাত্তরকে ভুলে গিয়ে যৌনতাপূর্ণ জেনজিকে তৈরি করেছে, সেই প্রজন্মই আজ তাদেরকে সোশ্যাল মিডিয়ায় ভোগের পণ্য বানিয়েছে। মাঝখানে তাদের এই ঠেলাঠেলিতে অনেকের অজু নষ্ট হয়ে গিয়েছে। মোনামি ম্যামের বিকিনি ড্রেস আমার চরিত্র নষ্টের ইঙ্গিত দিলেও সেখানে যৌন উত্তেজনার বদলে ঘৃণা কাজ করেছে। কারণ তিনি একজন নারী তথা মায়ের জাত। তার চরিত্রহরণ মানে গোটা নারী সমাজকে অপমান করা। তার উপরে তিনি একজন শিক্ষিকা, কিন্তু ঠিক পরক্ষণে মনে হলো এই নারী তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়া করার জন্য দায়ী। এবং গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাদের একাংশের আন্দোলনের ফসল হিসেবে ৭৫ বছর বয়সী একজন নারীর ব্রা নিয়ে জনসমক্ষে উল্লাস করেছে কিছু মানুষরূপী নরপশু। ব্যক্তিগত চরিত্রহরণ ছাড়াও স্লোগানে স্লোগানে তাকে নিয়ে যৌনতাপূর্ণ গালিও দিয়েছিল এই নরপশুরা। বর্তমানে যে ট্রেন্ড ওনারা আন্দোলনের মাধ্যমে চালু করেছে, সেই ট্রেন্ডই এখন ওনাদের উপর অভিশাপ হয়ে আবির্ভাব হয়েছে। সুতরাং এখানে আমাদের কি করার আছে? শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া। এটা ওনাদের কর্মফল। প্রযুক্তি অনেকটা গ্লাসের মতো, সেখানে আপনি মদ খাবেন না দুধ খাবেন, সিদ্ধান্ত আপনার। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।